হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি দেখাবো চকো কাপ আইসক্রিম। চকবার আইসক্রিমের সাথে তো আমরা সবাই পরিচিত। এই আইসক্রিমটা একটু ভিন্ন, কিন্তু স্বাদটা ঠিক চকবার আইসক্রিমের মতোই। চলুন দেখে আসি রেসিপি। আমি সিলিকনের একটি কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি, সেখানে আমি কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। এদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানি যখন ফুটে উঠেছে তখন আমি চুলা থেকে পাতিলটি নামিয়ে নিয়েছি। পাতিলের উপর একটি স্টিলের বাটি বসিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নিলাম প্রায় 60 গ্রাম চকলেট। আপনারা চাইলে বাজারে যে পাওয়া যায় ডেইরি মিল্ক, সেটা 4 প্যাকেট নিতে পারেন। এক্ষেত্রে মিল্ক চকলেটটাই ব্যবহার করা ভালো। ঠিক এভাবেই নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখতে পারবেন আমার চকলেট পুরোপুরি মেল্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মেল্ট হয়ে গেছে। এই মেল্টেড চকলেট এখন আমি কাপ কেকের মোল্ডের মধ্যে ঢেলে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নেব, এবং এই সময়ে গরম পানির পাত্রটা সরানো যাবে না। গরম পানির পাত্রটা সেই স্টিলের বাটির নিচেই থাকবে, এতে আপনার চকলেটটা শক্ত হয়ে যাবে না। ঠিক দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি। বাড়তি যে চকলেট থাকবে তা ফেলে দিতে হবে। এই মোল্ডটাকে উল্টো করে রাখলেই বাড়তি চকলেটগুলো পড়ে যাবে, এবং এই মোল্ডটাকে 10 মিনিটের জন্য ডিপে রেখে দেব। এখন আমি বানাবো ভ্যানিলা আইসক্রিম। এর জন্য আমি ফোস্টার ক্লার্ক টপিং মিক্স ব্যবহার করছি। 1 প্যাকেট ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 7 টেবিল স্পুন মিল্ক। আপনারা মনে রাখবেন 3 টিস্পুনে 1 টেবিল স্পুন হয়। আমি মিক্সচারটাকে একটু বিটারের স্ট্যান্ড দিয়ে এভাবে মিক্স করে নেব, যাতে যখন বিট করব ছড়াবে না। এখন আমি 2 মিনিটের জন্য বিট করে নেব। 2 মিনিট পর ক্রিমটা একটু ফোমি এবং ঘন দেখাবে, কিন্তু আমাকে আরও বিট করতে হবে। এখন আমার সাইডে যে লেগে গেছে, আমি সাইড থেকে একটা স্প্যাচুলার মাধ্যমে মাঝখানে এনে দিলাম। এখন আমি আবারও বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করলেই এটা এরকম ফোমি হয়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব প্রায় আধা কাপের মতো কনডেন্সড মিল্ক এবং হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 1 মিনিটের জন্য বিট করে নেব। এটা হয়ে গেল আমাদের ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে আপনারা ভ্যানিলা আইসক্রিম বানিয়ে খেতে পারেন। আমার 10 মিনিট পর চকলেটের মোল্ডটা শক্ত হয়ে গেছে। এর মধ্যে আমি ভ্যানিলা আইসক্রিম ঢেলে দিচ্ছি। অবশ্যই ট্যাপ করে নেব, এতে এয়ার বাবলসগুলো চলে যাবে। এখন আমি এই আইসক্রিমটি প্রায় 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 6 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিম খুব সুন্দর জমাট বেঁধেছে। খুবই সাবধানে আস্তে আস্তে সিলিকনের মোল্ডটা চকলেটের গা ছাড়িয়ে আনতে হবে। আমি যেহেতু তেল ব্রাশ করেছি, সেহেতু খুব সহজেই বেরিয়ে আসবে। আর যদি ভেঙে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমার চকো কাপ আইসক্রিম রেডি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কী কী রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে বলছি আমার চ্যানেলে আরও অনেক আইসক্রিম এবং কেকের ভিডিও, আরও অনেক মজার মজার ভিডিও আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সবার রিপ্লাই দেওয়ার জন্য। আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।